29শে মার্চ 2024। আজকের দিনটার বৈশিষ্ট্য হচ্ছে আজকে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিনের ছুটি, তার সাথে একটা যোগ করে নিয়ে আবার ছোট্ট করে বাড়ি থেকে পালাচ্ছি। এবারে একটা মজার ব্যাপার আছে, আমরা এবারেও গাড়িতেই যাচ্ছি 4 চাকায়, কিন্তু এবারে আমরা যাচ্ছি মাকে নিয়ে। যাব একটু ছোট্ট করে উড়িষ্যা 3-4 দিনের জন্য। মানে মা আমাদের সাথে যাচ্ছে বলে এইবারে উড়িষ্যার OTDC-তে বুকিং করা হয়েছে। মা সকাল সকাল সেজে গুজে ফিট। তা আমরা আজকে প্রথমে যাব হচ্ছে কোনারক। পুরীতে প্রচন্ড ভিড়, 9-10 ঘন্টা মতো লাগার কথা। চলো মা, সেই আমাদের আগের বারের গাড়িটাই, আগের বারের মানে এটাই তো গাড়ি আমাদের এখন, রিটসটা। এটা নিয়ে বেরোনো হচ্ছে সকালে, এখন বাজে 7টা মতো। জয়বাবু মাঝে মাঝেই তার বক্তব্য রাখবেন, শুরুতে কি কিছু রাখবেন? আপাতত রওনা হয়, রোজ উঠে গেছে থেকে এসে পড়লাম NH12। ডাকবাংলো মোড় পার করে তেল নেব, তারপরে একবার আমাদের বেলগড়িয়ার ফ্ল্যাটে যেতে হবে। কারণ সমস্ত কাগজপত্রই ফেলে রেখে চলে এসেছি বুকিংয়ে। আসলে কালকে আমরা অনেক রাত্রিরে বেলগড়িয়ার বাড়ি থেকে বেরিয়ে এখানে এসছি, তখন আর তাড়াহুড়োয় অনেক কিছুই ভুলে যাওয়া হয়েছে। সে অনেক কিছু এখন আর মনে করে করে নেওয়া সম্ভব নয়। তা বুকিংয়ের কাগজটা না নিলে তো থাকতে পাবো না, তাই জন্য ওটা তো নিতেই হবে। গেলাম মধ্যমগ্রাম চৌমাথা, ঝঞ্ঝাটটা না পাকালে সোজাই বেরিয়ে যেতাম। এয়ারপোর্ট 7 কিলোমিটার সামনে, 5 কিলোমিটার বাঁদিকে বাদু, ডান দিকে 8 কিলোমিটার সোদপুর। পাকিয়েছি, সেই হেতু আমাকে এদিক দিয়েই যেতে হবে, না হলে আমরা সোজা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নিতাম, অনেক তাড়াতাড়ি চলে যেতাম। ঠিক আছে, এখনো সকাল আছে, বাজারটা বসেছে, এইটুকুই যা। মধ্যমগ্রাম রেলওয়ে ব্রিজ। এখন আমরা ক্রস করব মুড়াগাছা কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টর। সোদপুর রেল ব্রিজ পার করলেই গিয়ে পড়বো বিটি রোড সোদপুরে, সেখান থেকে নেব বাস। এখানে প্রচুর পুলিশ চেক করে। ডান দিকে পার হয়ে গেল সাগর দত্ত স্টেট জেনারেল হসপিটাল এবং মেডিকেল কলেজ। কামারহাটি পার করলাম, সামনে আসছে প্রবর্তক জুট মিল। প্রবর্তক জুট মিলের পরেই আমাদের ফ্ল্যাটের গলি। এই হচ্ছে মহামিলন মঠ। এখানে আসতে হলো তার কারণ অবশেষে আমরা আমাদের ফ্ল্যাট থেকে ওই হোটেল বুকিং এর পেপারস তুলেছি। আমরা বালি ব্রিজ, বালি ব্রিজ, নিবেদিতা সেতু বাজছে 8টা বাজতে 7-8 মিনিট। এখন থেকেই রোদ্দুর উঠতে শুরু করে দিয়েছে। আজকে সারাদিনে যে কি অবস্থা হবে, আর উড়িষ্যার দিকে গরমটা, মানে যত কোস্টাল সাইডে যাওয়া হয় গরমটা তো বাড়তে থাকে। এখন আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি NH6, সোজা চলে যাচ্ছে দিল্লি রোড। আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস কন্যাকুমারী। হ্যাঁ, খড়গপুর তো বটেই, আরেকটু দূরে যাই কন্যাকুমারী। আচ্ছা, আরেকটু দূরেই গেলাম। ধুলাগড় টোল প্লাজা অটোমেটিক এটা হয়ে যাচ্ছে, একটু সার্ভিং ডিসটেন্স চলে। হ্যাঁ, ও অনেক দূর থেকেই ওই বারকোডকে স্ক্যান করে নেয়। এই যে এইটা উঠছে বাগনানের রেলওয়ে ফ্লাইওভার, বাদিকে গাদিয়াড়া। হ্যাঁ, ওই বাগনান থেকেই গাদিয়াড়ার রাস্তা ঢোকে। কোলাঘাট ঢুকছি, আর এই 3 দিনের লম্বা উইকেন্ড, আর কোলাঘাটে একবারে গাড়ি আর বাসের লাইন লেগে গেছে। এই সোনার বাংলা যে রিসর্টটা কোলাঘাটে, সেইটার রাস্তা বাঁ দিক দিয়ে নিচে নেমে গেল একদম জলের ধারে। কোলাঘাটের ব্রিজ আসছে, এই যে বাঁ দিক দিয়ে কোলাঘাটের রেল ব্রিজ, আর সামনে আমরা চলেছি রোড ব্রিজ দিয়ে। আর বেশ মেঘ করেছে কিন্তু। দেবলা, খড়গপুর, পাঁশকুড়া, আরোদোয়া। এই হচ্ছে শুরু হলো খাবার জায়গা, KFC। গায়ে একটা গাড়ি রাখার জায়গা নেই। আগের দিনে একই হাল ছিল। আগের দিন আমরা সাইড লেনে ঢুকেছিলাম তাই চা খাবো বলে, আজকে আর ওই জন্য ঢুকলাম না। ওই নিউ তারামা হোটেল পার হয়ে গেল, ব্লু মুন কাফে, বাপ
বাপরে বাপ, যেখানে আগে দাঁড়িয়ে আমি 10 টাকায় চা পাবো, সেখানে এখানে 15 টাকা চাই। সামনে দিয়ে যে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে, বাঁ দিক চলে যাচ্ছে দীঘা মন্দারমণি, হলদিয়া লেখা, হলদিয়া, সোজা আমরা বেরিয়ে যাবো খড়গপুর। এই যে দীঘা আরোদোয়া, হলদিয়া আরোদোয়া, খড়গপুর সোজা। ডেবরা টোল প্লাজা। ডেবরা ছাড়িয়ে গেছি আমরা যদিও, কিন্তু নামটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। ডেবরার আশেপাশেই ওই ফুলের চাষ হয়, মানে কমার্শিয়ালি, তো সেইটাই জানি না, দেখতে পেলাম না এবারে। আগের বার দেখতে পেয়েছিলাম দূরে সে ভর্তি গাঁদা ফুলের, একদম জানো তো মাঠের মধ্যে গাঁদা ফুলের চাষ হয়ে থাকে। আমরা খুব একটা শিওর ছিলাম না যে আমাদের ফাস্ট্যাগে টাকা আছে কিনা, যাই আছে নিশ্চয়ই। আগের বার যখন আমরা বেলপাহাড়ি গেলাম ওই ট্রিপে আমরা বালিতে চলে গেছিলাম। খড়গপুর মুম্বাই আমরা এটাই ধরি, আগের ট্রিপটা ধরেছি, আর এইটা যাবো ওই যে ওইটার তলা দিয়ে বেরিয়ে। বেলদা আর 25 কিলোমিটার, সেটার থেকে আবার 10 কিলোমিটার মতো ডান দিকে ঢুকে যেতে হয় মেন রোড। যেখানে লেখা আছে তো কার আর জিপ হচ্ছে 95 আর 95, রিটার্ন হলো 140। আর অনেকে ডেলি আপ ডাউন করে না, রিটার্ন ফেয়ার আছে। এলসিবি মিনি বাস 150, 200, ট্রাক বাস 320, ট্রিপল অ্যাক্সেল 345। সমস্ত হাইওয়েগুলোতেই এরকম ইমার্জেন্সি ফাইটার প্লেন ল্যান্ড করার মতো টেম্পোরারি রানওয়ে, ইমার্জেন্সি রানওয়ের বন্দোবস্ত করা আছে। আমরা আগ্রা, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে দেখেছিলাম, আর এইটাও রকম চওড়া করেছে, হয়তো পরবর্তীতে করলেও করতে পারে, যে পরিমাণ চওড়া করেছে। এবং তার মূল কারণ এত চওড়া রানওয়ে হওয়া সত্ত্বেও বিভিন্ন রকম মার্কিংস আছে, অথচ ডিভাইডার নেই। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এটা বেসিক্যালি দাঁতন, এবং এইখানেই আছে মোগলমারির বিখ্যাত বুদ্ধিস্ট এক্সকাভেশন। সেটা দেখতে খুব শিগগিরই আসবো, একবার আসবো, আমাদের আসা হয়নি শুধুমাত্র গরমের ভয়ে। হ্যাঁ, আর এই এক্সকাভেশনটা অতি প্রাচীন নয়, কিছু বছর আগেই হয়েছে, 10 বছর হার্ডলি। বালাসোর 59, ভুবনেশ্বর 258, পারাদ্বীপ 274, চেন্নাই 1526। এক নিঃশ্বাসে সবকটা পড়ে ফেলেছি। আমরা দাঁতন ফাইনালি পার করে জলেশ্বরের দিকে যাচ্ছি। সামনে আসছে এই যে এই পেট্রোল পাম্প যাচ্ছে এখন 11:15। সম্ভবত এটাই পশ্চিমবঙ্গের দিকে শেষ পেট্রোল পাম্প হবে। না, দেরি আছে। আচ্ছা মা, আমাদের ডান দিকে খুব কাছে, কিন্তু দেখতে পাবে না হয়তো, কিন্তু খুব কাছে চলে এসে সুবর্ণরেখা নদী। এই যে গাছগুলো দেখছো না মা, নিয়ার অ্যাবাউট এর পেছনে হোটেল শিবানী, জলেশ্বরের টোল গেট। এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে যাব। কি গন্ডগোল? এর কিছু বোধহয় পয়েন্টে গন্ডগোল, সেন্সার কাজ করছে না, এদের কিছু সেন্সারের প্রবলেম হয়েছে, বুঝলি তো। ওই জন্য গাড়িগুলোকে আগের থেকে দূর থেকে ওরা টানছে ওদের মতো করে, যে কোন জায়গাটা ধরবে। 11:25 বাজে আমরা অফিসিয়ালি জলেশ্বর, মানে উড়িষ্যার পার্টে ঢুকলাম। সব লেখাও উড়িয়াতে শুরু হয়ে গেছে। এই গায়ত্রী ফিলিং স্টেশনটাই হচ্ছে উড়িষ্যার দিকে শেষ পেট্রোল পাম্প। আর এখানে আমরা সব সময় দাঁড়াই, কারণ সব সময় উড়িষ্যাতে পেট্রোলের দাম কম হয়, কাজে আমরা উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে হলে ওই গায়ত্রী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে একদম ফুল তেল ভরে নিয়ে তারপরে ওয়েস্ট বেঙ্গলে ঢুকি। জলেশ্বর পার করে আসার পরেই, মানে উড়িষ্যাতে ঢোকার পরেই প্রথম আমাদের সুবর্ণরেখা ব্রিজ ক্রসিং পড়লো। এই গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, মা গাড়ির ভেতর থেকে উঁকি দিয়েই বলছে দেখতে পেয়ে গেছে নাকি নদী। এই রোদ্দুরে আর বেরোতে চাইছে না, প্রচণ্ড রোদ্দুর যদিও, কিন্তু আমরা তো বেরোবই। তো ওই দূরে একটা মন্দির, তার ঘাট নদী অবধি নেমে গেছে। ওইদিকে একটা ছোট স্টিমার লঞ্চ টাইপের রাখা, নদীর মাঝখানে একটা পানকৌড়ি বসে আছে, কী সব গাছের
পাতা পাতা উঁচু হয়ে রয়েছে, তার উপরে প্রচণ্ড গরম রোদ্দুর, কিন্তু তারই মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। এই টার্নিংটার থেকে ডান দিকে এই যে বস্তা, হ্যাঁ 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 হ্যাঁ, বিচিত্রপুর যায় বাঁ দিক, আর ডান দিক বেরিয়ে যায় বাড়িপদার দিক। ভুবনেশ্বর হে 204, বাড়িপদা 62। আমরা খেতে দাঁড়িয়েছিলাম মাঝে এক জায়গাতে, বালাসোরের ঠিক পরে পরেই এই দোকানটায়, হোটেল কনক প্লাজা। অনেকক্ষণ থেকে খিদেও পেয়েছিল, তারপরে এখানে গাড়ি টাড়ি নিয়ে লোকজন আসছে, সেই দেখে এলাম, ডাল রুটি খেলাম। সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এর মধ্যে একটা কীর্তি হয়ে গেছে। পেট্রোল পাম্পে ঢোকা হয়েছিল, তো সেইখানে জয় একটি কীর্তি করেছে। সেখানে না, সেখান থেকে বেরোতে গিয়ে জয় সোজা টার্ন নেওয়ার সময় গাড়ি চালিয়ে দিয়েছে। একটা বিশাল বড় গাড্ডা ছিল। কি করেছো তুমি? আসলে ওটা এখন এখানে হাইওয়ের কাজ চলছে, আর তার পাশে হাইওয়ে এরা যে ড্রেনেজ সিস্টেম তৈরি করছে, সেই ড্রেন তার উপরে ঢাকনা নেই। জাস্ট খেয়াল করিনি, বাদিকে ঘুরিয়েছি, সামনের বাদিকের চাকা পুরো পড়ে গেছে। সেই শূন্যে উঠে গাড়ি 3 চাকায় শূন্যে দাঁড়িয়ে রয়েছে। তা আমরা তো ভাবলাম হয়ে গেল, ট্রিপের এখানেই আজকেই শুরু, আজকেই শেষ। তারপরে পেট্রোল পাম্পের কিছু লোকজন, তারা প্লাস একটা গাড়ি যাচ্ছিল, সেখানে গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়ির ড্রাইভার সবাই মিলে ধরে অনেক বলপ্রয়োগ করে, নাচানাচি করে সেই গাড়ির চাকাকে তোলা হয়েছে। ভাগ্যক্রমে কিছুই, মানে গাড়িতে মেজর কিছু ক্ষতি হয়নি। গাড়ি আবার নিজের মতো চলতে শুরু করেছে, শুধু ওই সামনের বাম্পারে স্ক্র্যাচ এসছে কয়েকটা, ওই আর কি। ভুবনেশ্বর 136, বিশাখাপত্তনম 553। এখানে আবার টোল রোড স্টার্ট হলো। আমাদের এরপরে বড় জায়গা আসবে হচ্ছে ভদ্রক, কিন্তু সে নয় করেও এখনো বেশ কিছুটা সময় লাগবে। এই দিক দিয়ে ভদ্রক সিটি ঢুকে যাবে। আমরা সোজা যাবো ওই যে ব্রিজটা, ওভার ব্রিজটা মনে করছে, তলা দিয়ে, ওটা দিয়ে রেল লাইন যায়। এটার নাম কি, নাম তো বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে এটা চান্ডিখোল। এটা এখানে 145 বাজছে এখন 2:45। এর পরেই আমরা আবার ওই বৈতরণী পার হব। গাড়িতে ট্রিপ করা কি এতই সহজ? সারাক্ষণ টোল দিতে যেতে হয়। যে পরিমাণ টোল লাগবে, এর থেকে কম টাকার তেলে বাইকে এই ট্রিপ হয়ে যায়। আমরা এখন বৈতরণী নদী পার হচ্ছি। তো জয় আমার বলেছিল যে তোর নাটকের প্রপস থেকে একটা বাছুরের ল্যাজ ভাড়া করে আনতে, তাহলে সেইটা ধরে ধরে বৈতরণী পার হয়ে গেলে আর লাইফে কোনো চিন্তা থাকতো না, পুনর্জন্ম হতো না। হ্যাঁ, এবারে আমরা দ্বিতীয়বার ব্রাহ্মণী নদীটা পার হব। আর খুব পাতলা পাতলা পাহাড় দেখা যাচ্ছে অলরেডি। সামনে পাহাড়, ডান দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়। এই যে উপরে একখানা ওয়াচ টাওয়ার, হ্যাঁ, ভিউ পয়েন্ট টাইপের। এই যে ব্রাহ্মণী নদী চড়া পড়ে রয়েছে পুরো। এই যে ভুলে গেছিলাম জায়গাটার নাম, টাঙ্গি আসছে সামনে। টাঙ্গি থেকে ডাইনে গিয়ে আর কিছু হোক না হোক, খুব ভালো ফুচকা পাওয়া যায়, ছোটবেলায় বলতাম। আর আমি ভাবতাম যে আচ্ছা, এই যে আইসক্রিম বিক্রেতা, ফুচকা বিক্রেতা, এদের আর কোনো কাজ নেই, নর্দমার ধারে এরম বসে আছে গালে হাত দিয়ে আর মগে করে করে জল কুড়োচ্ছে। তা একটা কল খুললেই যেখানে জল পাওয়া যায়, সেখানে নর্দমা থেকে মগে করে করে জল কুড়োচ্ছে। কত 28 কিলোমিটার। এই দেখ মন্দিরটা এবার সামনে, হ্যাঁ বানাচ্ছে, হ্যাঁ চলছে। হ্যাঁ, এখানে রাস্তাটা দারুণ। আসল মহানদী। এই দেখো কত জল। 4:07 আমরা প্রপার কটক শহরে ঢুকেছি। কটকা, এই কটকা পার হওয়ার সময় আবার আরেকবার মহানদী ক্রস করব, তারপর ভুবনেশ্বরের দিকে যেতে থাকবো। ভুবনেশ্বরে পৌঁছানোর ঠিক আগে আগে আমাদের রাস্তা বাঁ দিকে ঘুরে যাবে। লাস্ট টাইম মহানদী পার হচ্ছে। এইটাতে তাও একটু
নদী হয়তো দেখা গেলেও যেতে পারে। না, পেছনে পড়ে রয়েছে নদী। এখন সামনের অংশটুকু পুরোটাই বালি। এবারেই ধীরে ধীরে বাঁদিকের লেনে আসতে হবে। ওই যে ওই অটোগুলো এখান দিয়ে ঢুকছে, এইবার বাঁদিক নিয়ে নে। হ্যাঁ, যে অটোগুলো ঢুকছে। এটা হচ্ছে NH 316A। NH 316 A নিয়ে নিচ্ছি আমরা, NH 16 ছেড়ে দিয়ে। এমনি কিছুই না, এটা 2 মিনিট স্লোয়ার, কিন্তু বলছে যে এই রাস্তাটায় টোল নেই। এবার দেখা যাক এটা বাড়ির লোকের বাড়ির উঠোন, বাথরুম এইসবের মধ্যে দিয়ে নিয়ে যায় কিনা। এইখান থেকে বাইরে যাবো তো। হ্যাঁ, পুরী কোনারক নিয়ালি 32, কান্তাপাড়া 16, চারিছক 43, গোপ 51, কোনারক 71, পুরী 103। আচ্ছা, এখানেও আবার দুটো রাস্তা আছে, একটা সিমিলার নিমাপাদা হয়ে যায় আর একটা একটু ঘুরে যায়। ডিস্টেন্স দুটোতে একই হচ্ছে, সিমিলার লিখছে। এটা একটা কি অদ্ভুত বালিপাটানা ভিঙ্গারপুর রোডে ঢুকে পড়েছি আমরা। মেন রোডটা ওই 316 এটা ছেড়ে দিয়ে, তাইতে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে জানি না। টাইমিং মোটামুটি একই দেখাচ্ছে। আর যেটা হচ্ছে যে এখানে ওই এটা কোনো রুটের রাস্তা নয়, গ্রামের এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মার্কার রাস্তা এটা। তুমি 11 ঘন্টায় গিয়ে পৌঁছচ্ছ। সকাল 7টায় বেরিয়েছিলাম না আমরা? হ্যাঁ, 7টায় বেরিয়ে 6টায় পৌঁছ। NH2টা তৈরি হয়ে যাক আমাদের। NH2তে এর থেকে এসেছিলাম প্রয়াগরাজ টু বেনারস, রাতের বেলা ওই ঠান্ডায়। ঠান্ডা বাবা রে বাবা, পুরো কনস্ট্যান্টে 120-তে রাস্তা হবে ওরকম। পুরো রাস্তা বুঝলে মা, 150 কিলোমিটারের কাছে রাস্তা। 120-তে এসছি, রাত হয়ে গেছে, পুরো রাস্তা লাইট, মানে তোমার বাইকে হেডলাইট জ্বালাতে হবে না। এই রাস্তাটা আমাদের আগের রাস্তার প্যারালালি চলছে। এই সবুজটা ছিল আগের রাস্তা, নীল আমরা এটাই যাচ্ছি প্যারালালি। গতকাল থেকেই কিন্তু আমাকে 11 ঘন্টা 46 মিনিট, 11 ঘন্টা 11 মিনিট এরকমই দেখিয়ে যাচ্ছে বিভিন্ন সময় এই ডিস্টেন্সটা। আমি বারবার হিসেব করছি কেন 11 ঘন্টা দেখাচ্ছে। মারাত্মক দেখিয়েছিল 14 ঘন্টা, সেটা বারাসাত মিউনিসিপ্যালিটি বলেছিলাম, তার সঙ্গে অপশন ছিল বারাসাত মিউনিসিপ্যালিটি ডাম্পিং গ্রাউন্ড। এবার ওইটা দেখলে ডাম্পিং গ্রাউন্ড করিয়েছে, পুরো 3 ঘন্টা এক্সট্রা। এই রাস্তাটার নাম বলছে বনমালীপুর রোড। আর এইবারে বিকেলে রোদ পড়ছে বেশ। আমরা জানি না কখন কি কোথায় কিভাবে পৌঁছবো, কিন্তু এই যে একটা হাইওয়ে ছেড়ে দিয়ে ভেতরের গ্রামের সরু রাস্তা দিয়ে যাচ্ছি, তাই তো অন্তত একটু ভালো লাগছে। অনেক সরু রাস্তা দিয়ে এদিক ওদিক করার পরে আমরা ওই নিমাপাদার কাছে, নিমাপাড়া কি জানি না, তো সেইখানের কাছে এসে পিপলি কোনারক রোডে পড়েছি। এবার এই পিপলি কোনারক রোড ধরে আমরা সোজা 23 কিলোমিটার গেলে পৌঁছে যাব কোনারক OTTC, যেখানে আমাদের বুকিং রয়েছে আজকের জন্য। ওরা বোধহয় ভাবতে শুরু করে দিয়েছে যে আমরা আর আসবোই না। এরপরে আসবে কোপ, মানে পরের বড় মোড়টা পড়বে কোপ, তারপরে একেবারে কোনারক। আমি একটা আশ্চর্য কথা বলবো, আমার না আবার খিদে পেয়ে গেছে। ভালো তো, অতগুলো রুটি খেয়েছি। এটা তো ঠিকঠাকই, খিদে পাওয়ারই কথা। তো অনেকগুলো রুটি খেয়েছিলাম। এখন আমার খাওয়া হবে, খিদে সবারই পেয়েছে। গোপ এসে পৌঁছেছি। গোপের একদম জমজমাট জমকালো বাজার। এদিকে সারি সারি পোস্টার দেখে মনে হচ্ছে প্রচুর কোনো যাত্রাপালা, মানে যাত্রা উৎসব টাইপের কিছু হচ্ছে। পালা বলবো না, পালাটা অনেক বেশি গ্রাম্য ব্যাপার হলো, এটা মোটেই তেমন গ্রাম নয়।
থেকে ওটা কত দূর? 10। এটা কি? 14 ওপেন এয়ার থিয়েটার। এইটা না এইটা নিয়ে, সেটা অন্যরকম ছিল। আচ্ছা, এইটা বাবা এগুলো কি? এই তো যাত্রী নিবাস। এখানেই থাকবো আমরা। এই যাত্রী নিবাস ঢুকলাম, বাজছে এখন ঠিক 6টা, কাঁটায় 6টা। আমাদের কটা বলেছিল? 6টা 1।